কয়েকদিনের টানা নিম্নচাপে লাগাতার বৃষ্টিপাতের ফলে নাজেহাল পুরুলিয়াবাসী। জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। পুরুলিয়ার পাড়া ব্লকের সাঁওতালডি থানার অন্তর্গত একমাত্র ঐতিহ্যবাহী পাহাড়গোড়া, সেই পাহাড়ে ধস নামতে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। তারই পরিপ্রেক্ষিতে পাহাড় ও পরিবেশ বাঁচাও কমিটির তরফে আজ বুধবার বেলা 11টা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানানো হয়। তারা বলেন, এই পাহাড়িগোড়া একটি জনবহুল ও জনবসতিপূর্ণ এলাকা। এখানে বাইরের থেকে পাহাড় চড়তে আগত পর্যটকদের ও এলাকার জনসাধারণকে ও গবাদি পশু যাতে কেউ না পাহাড়ে ওঠে সেই বিষয়ে সচেতন করেন তারা। আগামী দিনে যাতে পাহাড়ের ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলি মেরামত করে সৌন্দর্যায়নের মাধ্যমে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা। ধসটা গতকাল রাত্রের থেকে মানে ধস আমরা এখানে সামনে থাকি, তো সেই ধসটা রাত্রিবেলায় প্রায় 11টা-12টার সময় ধসটা নামা শুরু হয়েছে। এবং পরপর ধস কিলা ওখান থেকে মানে প্রায় পড়ছে। এই বিষয়টা মানে এইখানকার মানুষজন মানে উপরে উঠছে, তার জন্যে আমরা গরু ছাগল এই পাহাড়ের উপরে নিয়ে যাই, সেইগুলো যাতে না উপরে উঠাই তার জন্য আমরা প্রশাসন এবং সমস্ত দপ্তরকেই আমরা অনুরোধ করছি যে এইটা এই খালগুলা ভরার এবং ইসের ব্যবস্থার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এই দুর্ঘটনার থেকে রক্ষা পায় এবং পাহাড়ে মানে এই প্রকৃতিকে রক্ষার জন্য এবং সরকার থেকে প্রশাসনিক সিভিক পুলিশকে রক্ষণাবেক্ষণের জন্য যেমন দায়িত্ব দেওয়া হয় তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আপনার পর্যটন ক্ষেত্র গড়ে তোলার জন্য আপনাদের পক্ষ থেকে কি জানিয়েছিলেন? প্রয়োজন যখন আমরা সমস্ত দপ্তরে এইটা ইন্সপেকশন করতে আসেন তখন আজ 3-4 দিন থেকে। আচ্ছা, কিভাবে ধসটা নামছে আপনারা দেখেছেন? প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে রাত্রে শুরু হয়েছে নামতে, এখনো অনেক জায়গায় সেই ধরনের হচ্ছে একটু আধটু করে। আচ্ছা, এই ধসের ফলে তো একটা এলাকার মানুষের ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনার কি বার্তা দিবেন? বার্তা একটাই বলা হচ্ছে, প্রশাসনকে জানানো হবে এবং যে এখানে আমাদের পাড়া ব্লকের আধিকারিক আছে এবং বিএলআরও আছে এবং সমস্ত মানুষজনকে বলা হচ্ছে যাতে এটাতে অনেক ক্ষতি হয়ে যাবে, তার জন্য একটু সতর্ক যাতে থাকে এটাই বলা হচ্ছে। এবং থানা পুলিশের কাছে আমরা অনুরোধ রাখবো যাতে এটার কোনো একটা ব্যবস্থা নেই যাতে দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, আপনারা মানুষকে সচেতন করছে যেমন এখন পাহাড়ে না ওঠে। এবার আচ্ছা, পাহাড়ে অনেক গবাদি পশু উঠে যেটা জেনেছি, সে সম্পর্কে কি বলবো? গবাদি পশু উঠে, ছাগল উঠে এবং মানুষও উঠে এবং তাদের মানুষকে আজ অনেককে বলা হয়েছে, কারণ আজকে মেলা ছিল এখানে, তাদেরকে অনেককে বলা হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ মাহাতো, পাহাড় পরিবেশ বাঁচাও কমিটির সভাপতি। থ্যাংক ইউ।